কৃষ্ণ কথা আস্বাদন করতে। এই কৃষ্ণ কথা আস্বাদনের মধ্যে দিয়ে যদি আপনারা চান ভগবত কৃপা লাভ করতে অবশ্যই পারবেন। কৃষ্ণ কথার মধ্যে যেন আন কথা না হয়, ধৈর্য ধরে আমরা কিছুক্ষণের জন্য এই অপ্রাকৃত লীলাস্বাদনে আমাদের হৃদয় মাঝে যিনি আছেন মা পরমাত্মা, তার সেবা। এটা কিন্তু আমাদের দেহের সেবা নয়, জীবাত্মার সেবা। এই যে পরমাত্মা, আত্মার সেবা, এখানে হচ্ছে আত্মার সেবা। তো আত্মা আমাদের সকলের মধ্যেই আছে পরমাত্মা রূপে। এই যে পরমাত্মার সেবা হচ্ছে এখানে, ধৈর্য ধরে সেবায় যেন বিঘ্ন না ঘটে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। নিতাই গৌর হরি বল। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সকলে সন্তান জ্ঞানে ক্ষমা করবেন, কারণ যার অনন্ত কোটি লীলা, সেই অনন্ত কোটি লীলা বলবার মতো বোঝানোর মতো তত বড় ভক্ত আমি নই। জগতে কেউ যদি মনে করে যে আমি একটু শাস্ত্র পড়েছি, আমি সব জানি, আমি পণ্ডিত, তাহলে বিপদ। ভগবান যাদের মধ্যে অহংকার জন্মেছে তাদেরকেই ভগবান পতন করেছে। তাই আমরা সবাই মিলে দীনতা প্রকাশ করে আস্বাদন করব অমৃত কথা, হরি কথা। জনেতায় জয় গৌর, হরে কৃষ্ণ। চলে যাব আমরা আস্বাদনের বিষয়, প্রভাস মিলন বা প্রভাস যোগ্য দুটোই বলা যায়। চলে যাব গৌরচন্দ্রিকা আস্বাদনে শ্রীধাম নবদ্বীপ ধামে। এবার একটু আমরা কৃষ্ণ কথা হরি কথার মধ্যে আছি যখন, সেটা নিয়ে আলোচনা হবে। তা একবার দেখি ভক্তগণ, সবার কাছে আমার বিনীত নিবেদন, কে কে নবদ্বীপে গেছেন একবার হাত তুলে দেখান। নিতাই গৌর হরিবল, হরিবল গৌর হরিবল। তাহলে কম বেশি অনেকেই আমরা গিয়েছি নবদ্বীপ ধামে। আমাদের রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর, চলুন তার চরণে একবার প্রণাম জানিয়ে ছোট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করে আমরা লীলায় চলে যাব। জয় তাই। সুরধ্বনির তীরে একবার উলুধ্বনি হরিধ্বনি, নিতাই গৌর হরিবল, হরিবল হরিবল। দেখো দেখো কিনা ভাবে কিনা ভাবে ও ও হলো আহা মরি সুরা ধনী
ও কি হরি রে সুরধনি তীরে আজ সুরধনি সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর দেখো নাম যজ্ঞ করবে বলে আনন্দে বিভোর। কি বললেন বাবা? নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর তিনি হরিনাম যজ্ঞ করবেন বলে স্থির করলেন। এখন আমরা ঘরে ঘরে যজ্ঞ দেখতে পাই, তাই না? অনেকের ঘরেই হয় নাম যজ্ঞ। তা যজ্ঞ করার অনেক নিয়ম আছে, যেগুলো আমার করুণাময় গৌর সুন্দর নবদ্বীপের মাঝে জগৎজীবকে বুঝিয়ে গেলেন। তিনি বললেন আমি হরিনাম যজ্ঞ করব, কোথায় না সুরধ্বনির তীরে। তা হরিনাম যজ্ঞ কেন করবেন? কলিজীবের শ্রেষ্ঠ ধন হলো হরিনাম। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম। সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হরের নাম হরের নাম হরের নাম এব কেবল বলো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। শাস্ত্রে বললেন এই যে হরিনাম যজ্ঞ যদি কেউ করতে পারে তার কি হবে? দান ব্রত তপতীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছটা স্থিতা সত্যায় দেব মহাতন সর্ব পাপ হর শোভা রাজস্ব অশ্বমেধান জ্ঞান আধ্যাত্ম বস্তন আকৃষ্ট হরিনাম স্থপিত শেষ নামেশ। দান করো, ব্রত করো, তুমি যেটাই করো না কেন, যে ধর্মীয় কাজ করো না কেন, কেউ সৌর সাধনা করে, কেউ শিব সাধনা করে, কেউ শক্তি সাধনা করে, কেউ গণেশ পূজা করে, কেউ লক্ষ্মী পূজা, এক একজন এক একজনকে ভালোবাসে। তুমি যে কাজেই যাও না কেন, যারই সেবা করো না কেন, যে পথ অবলম্বন করো না কেন, অনেকেই দেখবেন দান করে, দান ধ্যান করে, অন্নদান, বস্ত্রদান, রক্তদান। প্রত্যেকটা সেবা কাজে আলাদা আলাদা ফল আছে, পুণ্য আছে। তাহলে প্রত্যেকটা ভালো কাজের যে পুণ্য, এক হরিনাম যদি তুমি করতে পারো, সমস্ত রকমের ফল তুমি এক হরিনামেই লাভ করতে পারবে। তাই গৌর হরি শাস্ত্রে বললেন হরিনাম করলে নামে সব রকমের পুণ্য অর্জন করা যায়। ব্রত করলে যে ফল পাবে, শক্তি সাধনা করলে যে ফল পাবে, তুমি যে পথে যাও, যে ব্রতই করো না কেন, প্রত্যেকটি জিনিসের আলাদা আলাদা পুণ্য আছে, কিন্তু সমস্ত রকমের ফল তুমি একসঙ্গে পাবে তুমি হরিনাম করতে পারো। কত সহজ উপায় দিলেন নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, যিনি 3 লক্ষ নাম জপ করতেন। বাবা তিনি যজ্ঞ করেনি, তিনি কোনো ব্রত করেনি, ওই যে হরিনাম, হরিনাম করি বহিরঙ্গ ভক্তের মধ্যে অন্যতম ভক্ত আমার হরিদাস ঠাকুর। নামের যিনি আচার্য, নামেই পেয়েছিলেন গৌর হরিনামাচরণ। তাহলে কলিযুগের শ্রেষ্ঠ ধন হরিনাম। মহামন্ত্র জপ করো, যজ্ঞ করো, হরিনাম যজ্ঞ করো, কিন্তু যজ্ঞ করার নিয়ম আছে। যজ্ঞ করতে গেলে তোমার মধ্যে দীনতা রাখতে হবে। অহংকার ভিতরে রেখে যজ্ঞ করা যাবে না। দান করছো, দানের পিছনে তোমার অহংকার, আমি এত কিছু দান করেছি, আমি যখনই যাব আমাকে বড় চেয়ার দেবে, আমাকে মাথায় করে রাখবে, এই যে অহংকার, এই অহংকার করলে তুমি লাখ লাখ টাকা হরিবাসরে দান করছো, কোনো লাভ হবে না, সবই বৃথা হয়ে যাবে। তাই বৈষ্ণব মহাজন বললেন যে সবার আগে অহংকার ত্যাগ করো, দীনতা প্রকাশ করতে শেখো। দীনতা, নত হতে হবে, নত থেকে বৈষ্ণব সেবা, ভক্ত সেবা, ভগবৎ সেবা দিতে হবে। আজ আমার মহাপ্রভু তিনি কি করছেন দেখুন, হরিবাস আহা হরিনাম যজ্ঞ করবেন বলে তিনি পরামর্শ চাইছেন। কার কাছে চাইছেন? বাড়িতে যদি কোনো অশুভ কাজ করা হয়, বাবা যজ্ঞ করুন বা যাই করুন, ধর্মীয় কোনো কাজ যদি করতে চান, আমরা কি করি? আমাদের যারা গুরুজন আছে বা কুলগুরু যারা থাকেন তাদের কাছে আমরা পরামর্শ নিই। তো এখন আমার গৌর হরি তিনি হরিনাম যজ্ঞ করবেন বলে তিনি চিন্তা করছেন কার কাছে পরামর্শ নেব আমি? না গৌর হরি বিলম্ব না করে তার যে দাদা, গৌর হরি দাদা কে মা? মায়েদের কাছে একটু প্রশ্ন করছিলাম, দেখি মায়েরা বলতে পারে কিনা।
নিত্যানন্দ প্রভু। তো নিত্যানন্দ প্রভুর কাছে পরামর্শ নিচ্ছেন। মহাজন বলছে, দেখো দাদা নিত্যানন্দ স্বামী, সাধুগুরু বৈষ্ণব ছাড়া যজ্ঞ সম্ভব নয়। সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ জানাবি। আর কি করতে হবে? তারা যখন আসবে তাদের চরণ ধৌত করতে হবে, আর সসম্মানে তাদের যেমন সম্মান করা উচিত সেগুলো তোমাকে পালন করতে হবে। দাদা নিমন্ত্রণের দায়িত্বটা কাকে দেবো দাদা? বলে একমাত্র নবদ্বীপে একজনই আছে যে সমস্ত নদী আর গলি চিনতে পারে, সে হচ্ছে শ্রীবাস পণ্ডিত। নিতাই গৌর হরি বল। তা শ্রীবাস পণ্ডিতকে পাঠাতে হবে। শ্রীবাস পণ্ডিত কে মা? দাপর যুগে কে ছিল? আমার বাবারা বলবে, দেখো নিতাই গৌর হরি বল। দেবর্ষী নারদ, সত্যত্রেতা দাপর, 3 যুগেই যিনি ছিলেন দেবর্ষী নারদ, তিনি হয়েছেন এই কলিতে শ্রীবাস পণ্ডিত। তা বলছে তাহলে শ্রীবাসকে দিয়ে পাঠাতে হবে। এবার শ্রীবাস পণ্ডিত যেই না এসে দাঁড়িয়েছে, নিতাই চাঁদ বিলম্ব না করে নিমন্ত্রণ পত্র দিয়েছে। শোনো শ্রীবাস, নিমন্ত্রণ পত্র নিয়ে নবদ্বীপের বৈষ্ণব সমাজ, ব্রাহ্মণ সমাজ, সাধু গুরু বৈষ্ণব যারা আছে সবাইকে নিমন্ত্রণ জানাবে। তবে শোনো, নিমন্ত্রণের নিয়ম কি জানো? আজকে নিমন্ত্রণের নিয়ম কি বাবা? আমরা নিমন্ত্রণ করি কি করে? বাড়িতে কোনো হরিবাসর হোক বা কোনো অনুষ্ঠান হোক, কিভাবে নিমন্ত্রণ করছি বর্তমানে? ফোনে। ফোনে নিমন্ত্রণ হয়ে যায়। আমার বাড়িতে এই অনুষ্ঠান হবে, তোরা আসিস, সকলের নিমন্ত্রণ, 16 আনা নিমন্ত্রণ। কিন্তু বাবা আগেকার সময় কি ছিল? চিঠি দিয়ে নিমন্ত্রণ করতো, নিমন্ত্রণ পত্র পাঠাতো, তাই না? তো আজ আমার গৌর হরি মানে নিত্যানন্দ প্রভু শিখিয়ে দিচ্ছে শ্রীবাসকে, শ্রীবাস নিমন্ত্রণের পত্র নিয়ে যাবে, নিমন্ত্রণ জানাবে। তবে কিভাবে জানাবে শুনে না। দেখবেন অনেকে, এখনো অনেক জায়গায় আছে বাবা, পান সুপারি নিয়ে গরবস্ত্র হয়ে নিমন্ত্রণ করে। এটা দ্বিধতা। ভগবানের সেবা হবে আমার ঘরে, তোমাদের চরণে নিবেদন তোমরা এসো, দ্বিধতা প্রকাশ। এখন বাবা নিত্যানন্দ প্রভু শিখিয়ে দিচ্ছে শ্রীবাস পণ্ডিতকে কিভাবে নিমন্ত্রণ করবে, শুনে নাও। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে,
ধরে করজোড়ে মিনতি জানিয়ে নিমন্ত্রণ জানাবে সবাই যেন আসে হরিনাম মহাযজ্ঞে। নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে কতটা বিনত দেখুন মা। কিন্তু বর্তমান আমাদের হরিবাসরগুলো কেমন হয় বাবা? এক জায়গায় যদি হরিবাসরে 5 লাখ টাকা খরচ হয়, পাশের গ্রাম তার সঙ্গে পাল্লা দিয়ে 10 লাখ টাকা খরচ করে। কি বলে? ওদের দেখিয়ে দেব আমরা কত টাকা খরচ করেছি। নিতাই গৌর হরিবল। মানে এখন কম্পিটিশন হয়ে গেছে, হরিবাসর নিয়েও কম্পিটিশন, কে কত খরচ করতে পারবে। এটা হচ্ছে অহংকার। এইভাবে কি আর ভগবানের সেবা হয়? ভগবানের সেবা যদি দিতে চাও, তোমার যেমন সামর্থ্য, তোমার যতটুকু আছে, তোমার 100 টাকা আছে, তুমি তাই দাও না ভগবান। ভগবান তাতেই সন্তুষ্ট। তিনি তো বলেনি আমাকে সোনার সিংহাসন দাও, কি আমাকে ক্ষীর স্বর্ণ নিমাখন দাও। তুমি যেমনটা দেবে তার মধ্যে যদি ভক্তি থাকে, ভালোবাসা থাকে, প্রেম থাকে, ভগবান তাতেই সন্তুষ্ট। বিদুরীর ঘরের শাকন্য যদি তিনি সেবা করতে পারে, শবরীর এঁঠো কুল যদি ভগবান সেবা করতে পারে, তাহলে তোমার দেওয়া কিঞ্চিত দান তিনি কেন গ্রহণ করবেন না? তিনি যে কাঙাল বড় ভালোবাসেন, তিনি যে দিনহীন কাঙালকে বেশি ভালোবাসেন। তাই ভক্তি ভরে দান করো। দরকার নেই তুমি কিছু ভগবানকে রন্ধন করে দেবে, 5 রকম ফড়নের মধ্যে একটা ফড়ন নেই, দরকার নেই। যেটুকু আছে সেটাই দাও না। কারোর সঙ্গে যদি রেষারেষি করে দিতে যাও তাহলে ভুল হবে। ভক্তি ভরে ভালোবাসো, বিশ্বাস রাখো, ভরসা করো, নিশ্চয়ই সে তোমার ডাকে সাড়া দেবে। তাই আজ যখনই কিনা মা শ্রীধাম নবদ্বীপে নিত্যানন্দ প্রভু শ্রীবাস পণ্ডিতকে সবকিছু বলে দিলেন, শ্রীবাস পণ্ডিত আনন্দ ধরছে না। এবার সে নিমন্ত্রণের পত্র নিয়ে সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছে। নদেবাসী দ্বারে দ্বারে গিয়ে সমস্ত সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করছে। শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নদরে। নিমন্ত্রণ হয়ে গেল। যেই না নিমন্ত্রণ হয়ে গেছে, নদেবাসীরা আনন্দ ধরছে না। গৌর দর্শনে যাবে বলে সবাই যাচ্ছে মা, কিন্তু কেউ খালি হাতে না। যার যেমন সামর্থ্য কিছু না কিছু নিয়ে যাচ্ছে। শাস্ত্রে আছে ভগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই। কিছু কিছু জায়গা আছে জেনে রাখুন। যেমন গুরু যদি গুরু গৃহে যান, যদি গুরু দর্শনে যান, তাহলে সেখানেও আপনার ক্ষমতা অনুযায়ী আপনার যেমন সামর্থ্য কিছু না কিছু গুরুদেবের সেবার জন্য নিয়ে যেতে হবে। যদি গোবিন্দ দর্শনে যান, গৌর দর্শনে যান, সেখানেও কিছু না কিছু নিয়ে যেতে হবে তার সেবার জন্য। যেমন বাবা মনে করুন যদি ছোট্ট বাচ্চার অন্নপ্রাশন হয়, কেউ কি আমরা খালি হাতে যাই? কিছু না কিছু নিয়ে যেতে হয়। এইরকম কিছু কিছু জায়গা আছে যেখানে শুদ্ধ হাতে যেতে নেই, কিছু না কিছু তোমার ক্ষমতা অনুযায়ী নিয়ে যেতে হয়। তো নদেবাসী সবাই মিলে গৌর দর্শনে যাচ্ছে, আর সবাই মনের আনন্দে যার যার সামর্থ্য নিয়ে যাচ্ছে। মহাজন বলে দেখো দেখো নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত
আস্বাদন করলাম আমরা ছোট্ট করে বহুর কথা। এবার আমরা চলে যাব লীলা কথায়। চলুন সুধাম বৃন্দাবনে। তো বৃন্দাবনে যাব যেহেতু আমরা, বৃন্দাবনে রাজাকে রাধে রাধে, তা চলুন আমরা রাধা নাম জপ করতে করতে বৃন্দাবনে প্রবেশ করি, তারপর আমরা লীলায় প্রবেশ করি। জয় জয়। বৃন্দাবন ধাম। আচ্ছা সবাই মিলে হাতে তালি দেবেন মা। ভজন আস্বাদন করছেন তো? হ্যাঁ, এটাও একটা সেবা। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে রাধেশ্বর। করজোরে মিনতি করছি সবাই একসঙ্গে বলি রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাপি বিহারী লাল কি, রাধে
মন দিতে হবে কথার মধ্যে। ভগবান কৃষ্ণ প্রভাসের তীরে যে যজ্ঞ করেছিলেন, এই যজ্ঞের কারণ কি ছিল? কারণ কিন্তু অনেক আছে, তো আমি একটু একটু করে অল্প অল্প করে সবকিছু বলবো, একটু মন দিতে হবে। ভগবান কেন যজ্ঞ করলেন? গুজরাটে একটি জায়গা আছে বাবা, যে জায়গার নাম সৌমতীর্থ। সেখানে ভোলানাথের বিগ্রহ আছে। সেই ভোলানাথের নাম হচ্ছে সোমনাথ। সেই নাম অনুসারে সেই জায়গার নাম সৌমতীর্থ। তা সেখানে একটা নদী আছে বাবা, এই নদীটির নাম হয়েছিল প্রভাস। কিন্তু কেন হলো, কিভাবে হলো? চন্দ্রদেবের 27টি স্ত্রী, কিন্তু তথাপিও চন্দ্রদেব তার গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিল। সেই কারণে চন্দ্রদেব অভিশপ্ত হন গুরুদেবের কাছে। গুরুদেব কি করলেন? অভিশাপ দিয়েছিলেন যে তোমার 16 কলা একটা একটা দিনে এক এক কলা শেষ হতে হতে তুমি ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ক্ষয়রোগ হবে তোমার। তা গুরুদেবের অভিশাপটা মিথ্যা হতে পারে না। অভিশাপ অনুযায়ী এক এক দিনে এক এক করে কলা শেষ হতে শুরু হলো। যখন আর একটি কলা বাদ আছে, তখন তার 27টি স্ত্রী তারা স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য তারা সবাই মিলে ছুটে গেল কোথায়? ভোলানাথের কাছে। নিতাই গৌর হরি। এখন ভোলানাথ কৈলাসে বসে আছে বাবা। ভোলানাথ সম্পর্কে মানে 27টা যে স্ত্রী, আর এদিকে মা পার্বতী, ভোলানাথের যে স্ত্রী সহধর্মিনী মা পার্বতী, পার্বতী আর এই যে 27টা স্ত্রী, এরা কিন্তু সবাই বোন সম্পর্ক। তাহলে মা পার্বতী যদি তাদের বোন হয়, দিদি হয়, তাহলে সম্পর্কে ভোলানাথ কি হবে? সম্পর্কে জামাই বাবু। এখন 27টা স্ত্রী দল বেঁধে কৈলাসে গিয়ে ডাকছে, জামাই বাবু, জামাই বাবু, জামাই বাবু। ভোলানাথ চিন্তা করছে, আমার এত শাড়ি আছে জানতাম না তো। সবাই মিলে ডাকছে দেখে ভোলানাথ বলছে, ওরা কারা? জামাই বাবু, আমরা তোমার শালি গো, শালি। আর আচ্ছা এসে এসে দেখি, আসলে যাতায়াত না থাকলে যা হয়। তা বলি, তোমরা সবাই আমার কাছে এসে দাঁড়ালে, কি ব্যাপার কি? জামাই বাবু, বিপদে পড়েছি জানো। আমার স্বামী গুরুপত্নীর প্রতি আকর্ষিত হয়েছিল বলেই গুরুদেব তাকে অভিশাপ করেছে। আর সেই অভিশাপে আমার স্বামী একটু একটু করে আমাদের স্বামী শেষ হতে বসেছে। কি করে স্বামীর প্রাণ ফিরে পাবো, তাই আপনার কাছে বিধান চাইতে এলাম। ভোলানাথ বলছে, ও এই ব্যাপার। তা তোমার স্বামীর আর একটু কি বেঁচে আছে? এক কলাও কি বেঁচে আছে? বলছে আছে। যদি বেঁচে থাকে, দেরি না করে আমার মস্তকে যে জটা, জটার মধ্যে গঙ্গা বাঁধা আছে, এই গঙ্গার মধ্যে, গঙ্গার জলের মধ্যে রেখে যাও। এটা হচ্ছে অভিশাপ পুরো। যেমন আমাদের রেইনকোট পরি না বাবা, শীতের বর্ষার সময় রেইনকোট পরলে কি হয়? আমাদের শরীরে বৃষ্টির ফোঁটা মানে জল লাগে না, তাই না? তাই এটা হচ্ছে অভিশাপ প্রুফ। এর মধ্যে যদি কেউ থাকে, তার জীবনে যত অভিশাপ, যত পাপই থাকুক, কোনোটাই কাজে লাগবে না। এটাই গৌর হরি। তা দেরি না করে তোমার স্বামীর একটা কলাও বেঁচে থাকলে আমার এই গঙ্গার মধ্যে রেখে দাও, দিয়ে তোমরা সবাই মিলে বিষ্ণুর কাছে যাও, সেখানে গিয়ে হতে দাও। যেই না বলা, একটি কলা বেঁচে ছিল, ভোলানাথের মস্তকে রেখে তারা সবাই গেল গুরুদেব বৃহস্পতির কাছে। সেখানে গিয়ে করজোড়ে বললেন, গুরুদেব, আমরা তো কোনো অপরাধ করিনি। আমার স্বামীর অপরাধে সে যদি শেষ হয়ে যায়, তাহলে আমরা প্রত্যেকে হারিয়ে বৈধব জনম কেমনে সইব গুরুদেব? আমাদেরকে বাঁচান গুরুদেব। গুরুদেব বললেন, দেখো, অভিশাপ সে তোমার লঙ্ঘন হবে না, কিন্তু তোমরা এসেছো যখন, তোমাদের আমি কি করবো বলো? যদি তোমাদের স্বামীর এক কলাও বেঁচে থাকতো, আমি কোনো না কোনো একটা পথ তোমাদের উপায় বলে দিতাম। তাহলে সকলে বলে উঠলেন, গুরুদেব আপনি বলুন তো, তারপরে যা হবে হবে। কি করতে হবে, কি করা যায়, কিভাবে আমার প্রতি প্রাণ ফিরে পাবো, আপনি বিধান দিন। তখন গুরুদেব বললেন, এক কাজ করো, যদি তোমার স্বামীর একটি কলাও বেঁচে থাকে, ওই যে সৌমতীর্থ নদী আছে, ওই নদীতে যদি স্নান করাও, সে আবার পুনরায় পূর্ণ
জ্যোতি ফিরে পাবেন। তাই গৌর হরি গো। বিলম্ব না করে সেই একটি গলা যখন সেই নদীতে স্নান করালো মা, আবার পুনরায় পূর্ণ জ্যোতি ফিরে পেল। তাই সেই সময় তার নাম দিয়েছিল যে তুই যখন আমার পুনরায় আবার জ্যোতি ফিরিয়ে দিয়েছিস, আজ থেকে তোর আমি নাম দিলাম প্রভাস। বললেন প্রভাযুক্ত আশ। কি হবে বাবা? প্রভা মানে জ্যোতি, আশ মানে আবার ফিরে পাওয়া, তাই তোর নাম হলো প্রভাস। আশীর্বাদ করলো। কিন্তু এই প্রভাস অভিশপ্ত হলো মা। কিভাবে হলো? একটি মণিপুত্র, তার নাম চিত্রাঙ্গদা, তৃষ্ণার্ত হয়ে ওই প্রভাসের জল পান করতে গিয়েছিল। জল পান করতে যখন যায়, ওই প্রভাসের বক্ষে যে কুমির ছিল তাকে ধরে জলের ভিতরে নিয়ে গিয়ে তাকে খেয়ে ফেলে। তখন সেই মণিপুত্র চিত্রাঙ্গদাকে যখন মারা যায়, অন্যান্য বালকরা যখন তার পিতাকে গিয়ে নালিশ করে, তখন সেই মুনিবর সেই প্রভাসের তীরে এসে অভিশাপ করেছিল প্রভাসকে, যে প্রভাস তুই আমার সন্তানকে প্রাণে মেরেছিস, আমি তোকে অভিশাপ করলাম, তোর বক্ষের সমস্ত জল শুকিয়ে যাবে, কুকুর বিড়াল তোর বক্ষে মলমূত্র ত্যাগ করবে, তোকে সবাই ঘৃণা করবে। তখন সেই প্রভাস নিজ মূর্তি ধারণ করে বলেছিল, মণিবর আমাকে অভিশাপ দেবেন না, আমার কি অপরাধ? আমার বক্ষে যে কুমির বাস করে, সে আপনার সন্তানকে খেয়েছে, আমাকে আপনি এত বড় সাজা দেবেন না। তখন মণিবর বলেছিল, দেখ আমার অভিশাপ কখনো মিথ্যা হবে না, তবে বললি যখন এ কথা আমি তোকে আশীর্বাদও করে দিলাম, যদি তোর এই প্রভাসের জল ভগবান কৃষ্ণচন্দ্র কোনদিন রাধারানীর চরণ স্পর্শ করায়, সেই দিন তুই উদ্ধার হবি, তার আগে নয়। তাই গৌর হরি বল হরি। তাই প্রভাসের অভিশাপ খণ্ডনের জন্য ভগবান যজ্ঞ করেছিলেন প্রভাসের দিনে। এটা তো একটা কারণ বাবা। আরো একটা কারণ, কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হবার পর কুন্তী পিসিমাকে ডাকছে কৃষ্ণ, পিসিমা জীবনে অনেক কষ্ট পেয়েছো, অনেক দুঃখ পেলে, 5 পুত্রকে নিয়ে বনে বনেই কাটিয়েছো জীবন, আজ তোমার আর দুঃখের লেশ নেই, সব দুঃখ অবসান ঘটে গেছে, তোমার ছেলে হস্তিনাপুরে রাজা, তুমি রাজমাতা, পিসিমা এবার আমায় বিদায় দাও, চলে যাই। কুন্তী পিসিমা চিন্তা করলেন, কৃষ্ণ যখনই আমায় ছেড়ে চলে যায়, আমায় বলে আমি আসি, আসি কথার অর্থ বাবা আবার আসবে ফিরে, যাই কথাটা এটা কেন বলল? তবে কি সে আর আসবে না? মনে মনে ভাবছে। হঠাৎ গোবিন্দ বললেন, পিসিমা যাবার আগে বর দিয়ে যাব, বলো তুমি কি চাও? কুন্তী পিসিমা বলে, কৃষ্ণ সত্যি যদি তুমি আমায় যাবার আগে বর দিয়ে যাও, আজ আমি যা চাইবো তুমি আমায় দেবে তো? হ্যাঁ পিসিমা, তুমি যা চাইবে আমি তোমায় তাই দিয়ে যাব, বলো কি চাই? কুন্তী পিসিমা বলে, কৃষ্ণ এতদিন আমার দুঃখ ছিল, তাই তুমি আমার সহায় ছিলে, আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে, আজ আর আমার কোনো দুঃখ নেই, সমস্ত দুঃখের অবসান ঘটে গেছে, আমার ছেলে রাজা, আমি রাজমাতা, কত সুখের নাগাল পেলাম, কিন্তু এই সুখের মধ্যে একজনকে চিরতরে হারাতে হবে। বেশ, তোমায় ধরে আমি রাখবো না কৃষ্ণ, তবে যাবার আগে যদি বর দিতে হয় এই বরই দাও। এই জগতে আর যত দুঃখ যন্ত্রণা আছে, আর যত বেদনা আছে, সবটুকু আমায় দিয়ে যাও। এতটুকু সুখ যেন জীবনে না আসে, জীবনে যখনই সুখ আসে তখনই ভগবান কৃষ্ণকে হারাতে হয়। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা
সারা জীবন তো কষ্ট পেলে, সবে দাদা রাজা হলো, একটু সুখ পেলাম, আবার দুঃখ চাইছো তুমি, তোমার কি স্বাদ মেটেনি? মা বললেন, ওরে ভীম, দুঃখ ছিল বলেই তো কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল। আজ সমস্ত দুঃখের অবসান ঘটেছে বলেই কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। যুধিষ্ঠির, যে সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ হারা হতে হয়, সেই সিংহাসনে ত্যাগ করে চলে আয় বাবা। আমি সেই সুখ চাই না যে সুখে কৃষ্ণ হারা হতে হয়। তাতে যদি বাকি দিন বনেও কাটাতে হয়, কোনো দুঃখ নেই আমার। নেমে আয় বাবা, নেমে আয়। ভগবান রথ থেকে নেমে কুন্তি পিসিমার গলাটা জড়িয়ে ধরে বলছে, পিসিমা, আমার জন্য জীবনের সমস্ত সুখ তুমি ত্যাগ করতে চাও, আমি যে তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম। পিসিমা, তুমি যখনই স্মরণ করবে আমি তোমার সামনে এসে ধরা দেব। কুন্তি পিসিমাকে সান্ত্বনা দিয়ে রথে উঠে যখন চলে যাচ্ছে মা, হঠাৎ পিছন থেকে আরো একজন ডাক দিল, মাধব, মাধব। একটিবার পিছন ফিরে দেখো মাধব, আমার দিকে তাকিয়ে দেখো, চিনতে পারছো তুমি আমায়? আমি সেই শতপুত্র হারা জননী, আমি গান্ধারী সুবল কন্যা। শোনো মাধব, চলে যাচ্ছ যাও, তবে যাওয়ার আগে তুমি শুনে যাও, আজ সমস্ত সন্তান হারা হয়েছি আমি তোমার জন্য। তুমি যদি না চাইতে যুদ্ধ হতো না, তুমি আমার জীবন থেকে সর্বস্ব কেড়ে নিয়েছো, আমাকে সন্তান হারা অভাগিনী করেছো। আজ আমি তোমায় অভিশাপ দিলাম, যেমন কুরু বংশ ধ্বংস হয়ে গেছে, তেমন তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে, একটা দ্বীপও বেঁচে থাকবে না। অভিশাপ দিলাম তোমায়, তোমারও মৃত্যু হবে। তোমাকে দেখে তোমার নিম্ন বৃক্ষে রইবে তুমি, তোমার চরণ দুলবে, ব্যাধের হাতে তোমার মৃত্যু হবে। মাছরাঙা পাখি ভেবে তোমাকে তীর ভেদ করবে, তুমি ভূমিতে পতিত হবে। সমস্ত সবাই যারা আছে সবাই মিলে, রাজসভায় পঞ্চ পাণ্ডব, ধৃতরাষ্ট্র, মাতা কুন্তী সবাই বলছো কি তুমি বন্ধ করো, অভিশাপ দিও না। কাকে অভিশাপ করছো তুমি? ফিরিয়ে নাও, এই অভিশাপ ফিরিয়ে নাও। ভগবান বলে উঠলেন, শান্ত হও তোমরা, সে তো ভুল কিছু বলেনি। শুনে রাখো, যুদ্ধের কুরুক্ষেত্রে যুদ্ধে যেমন জয়ের আনন্দ আমি ভোগ করেছি, তেমন পরাজয়ের যন্ত্রণাও আমি ভোগ করব। যেমন সমস্ত মায়ের আশীর্বাদ মাথায় পেয়েছি, তেমন যে সকল মায়েরা সন্তান হারিয়েছে তাদের অভিশাপও আমি মাথায় নেব। তাই মা সে তো কিছু ভুল বলেনি। মা,
আমি চরণ ধরে মিনতি করছি, তোমার তোমার অভিশাপ এ যে আমার জীবনের আশীর্বাদ, আমি মাথায় করে নিলাম। তোমার কথাই সত্য হবে মা, তোমার কথাই সত্য হবে। দেখতে দেখতে যদুবংশ একটু একটু করে বড় হচ্ছে বাবা। 56 কোটি যদুবংশ প্রত্যেকটি সন্তান দেখতে দেখতে যখন বড় হলো, তার মধ্যে একটি সন্তান মা দেখতে অনেকটা মেয়েদের মতো, যার নাম শম্ভ। এই শম্ভকে নারী সাজিয়ে মানে শাড়ি পরিয়ে পেটের উপরে একটা কড়া বেঁধে আর বাকি সমস্ত ছেলেরা ওই শম্ভকে নিয়ে গেছে বনে মুনি ঋষিদের কাছে। মুনি ঋষিরা ধ্যান যোগে মগ্ন, সেখানে গিয়ে বলছে, ও মুনি, তোমরা তো যুগ যুগ ধরে সাধনা করছো, বলতে পারো এর গর্ভে কে জন্মাবে? এখন মুনিরা তো সবই বোঝে বাবা, তারা বলছে, বালক তোমরা ফিরে যাও, আমাদের ধ্যানে বিঘ্ন ঘটিও না, যাও যাও ফিরে যাও। কিছুতেই শুনছে না, এতটাই তারা ধরাকে সরাজ্ঞান করছে, সে সম্মান পর্যন্ত দিচ্ছে না। বলি, ও মুনিবর, যুগ যুগ ধরে সাধনা করছো, এটুকু বলতে পারবে না যে এর পেটে কে জন্মাবে? আহা, বললাম না তোমরা ফিরে যাও, কিছুতেই শুনছে না। তখন মুনিবর বলে উঠলেন, তবে শোন, এর গর্ভে যে জন্মগ্রহণ করবে তার হাত দিয়েই তোদের 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। তাই গৌর হরি বল। এই কথা শুনে কিছুদিনের মধ্যেই বাবা ওই যে পেটের উপরে কড়াটা বেঁধেছিল সেটা ফাল হয়ে প্রসব হলো। আর যেই না ফাল হয়ে প্রসব হলো, সেই ফালটা হাতে করে নিয়ে গোবিন্দের কাছে গিয়ে দাঁড়ালেন, পিতা এখন এটা দিয়ে কি হবে? বড় বিপদ আমাদের, কি করব আমরা? ভগবান ফালটা দেখেই মনে পড়ে গেল মাতা গান্ধারীর কথা। বিলম্ব না করে বলেন, শোনো, এটাকে নিয়ে নদীর ধারে যে পাথর আছে, পাথরে ঘষে ঘষে ওটাকে শেষ করে দাও। সঙ্গে সঙ্গে তারা সবাই নদীর ধারে গিয়ে সেই পাথরটাকে যত ঘষছে, সেখান থেকে একটা ফেনা বাহির হচ্ছে। আর ওই ফেনাগুলো নদীর ধার বরাবর যাচ্ছে বাবা, যত দূর যাচ্ছে তত দূর নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। অবশেষে যেটুকু ছিল মা অল্প একটু চিন্তা করছে এটা দিয়ে আর কি হবে, সেটা জলে ফেলে দিয়েছে। আর যেই ফেলে দিয়েছে, খেয়েছে একটা মাছ, রাঘব বোয়াল। এদিকে ধীবর যারা মাছ ধরে, তারা মাছ ধরতে গিয়ে ওই রাঘব বোয়ালটাকে জালের মধ্যে তুলেছে। তুলে সেটাকে যখন কর্তন করেছে, তার পেটের মধ্যে ওই ফালটা পেয়ে ধীবরের আর কি করবে ফাল নিয়ে, তারা কি করেছে, ওই ফালটাকে হাতে পেয়ে ছুঁড়ে বনের ভিতরে ফেলে দিয়েছে। আর সেই ফালটা পেয়েছে কে মা? ওই ফালটা পেয়েছে জরা নামের এক ব্যাধ। ব্যাধ মা যারা পাখি ধরে তাদেরকে ব্যাধ বলা হয়। এখন ওই জরা নামের যে ব্যাধ, এই জরাকে ইনি হচ্ছেন বালিপুত্র অঙ্গদ, যার পিতাকে হত্যা করেছিল প্রভু রামচন্দ্র বিনা যুদ্ধে মা সীতাকে উদ্ধার করবার জন্য। পিছন থেকে তীর ভেদ করে হত্যা করেছিল, অঙ্গদ জানত না। সে প্রভু মা সীতাকে উদ্ধারের জন্য বিভিন্ন ভাবে তাকে সহযোগিতা করে। তো যেই সহযোগিতা করেছিল বলে প্রভু রামচন্দ্র বলেছিল, অঙ্গদ, তুমি যে উপকার আমার করেছো এর জন্য আমি সন্তুষ্ট, তুমি আজ আমার কাছে বর চেয়ে নাও, আমি তোমায় বর দেব। অঙ্গদ বলেছিল, দয়াময়, যদি বর তুমি দাও তবে এই বরই দিয়ে যাও, যে বিনা যুদ্ধে আমার পিতার পিছন থেকে তীর ভেদ করে মেরেছিল, আমিও যেন তাকে এইভাবে তীর ভেদ করে প্রাণে মারতে পারিনি। তাই গৌর হরি বল। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে। হরি বল। নিজের সাজা নিজেই চেয়ে নিলেন বাবা। তাহলে ভগবান যদি কোনো কাজ করে, কোনো কর্ম করে, কোনো ভুল করে, তার জন্য তিনি যদি সাজা নেন, আমরা তো পদে পদে অপরাধ করে যাচ্ছি, প্রতিটা মুহূর্ত অপরাধ করছি, জানতেও করছি, অজান্তেও করছি। জেনে রাখবেন, জেনে শুনে যদি কেউ ভুল করে তাতেও পাপ হয়, আবার না জেনেও যদি কেউ কোনো কর্ম করে তাতেও অপরাধ হয়। কারণ আপনি যদি না জেনে আগুনে হাত দেন, আগুনের যে ধর্ম, আগুনের যে ক্রিয়া, সে কি দেখা দেবে না?
কালীদহের বিষ জল পান করেছিল সখাগণ, তারা তো জানতো না জলে বিষ মেশানো আছে। অনেকে বোকার মতো ভুল করে বলে বসে না জেনে বিষ পান করলেও হজম হয়ে যায়। এ কথা একেবারে ভুল। যার যেটা ধর্ম সে কিন্তু সেটা দেখা দেবেই দেবে, যেভাবেই করো না কেন। তুমি যদি কারেন্টে হাত দাও না জেনে, কারেন্ট কি ছেড়ে দেবে? তোমায় দেবে না। অপরাধ অপরাধ, যেভাবেই করো না কেন। তা আজ কি হলো? ওই যে 56 কোটি যদুবংশ, তারা কিভাবে মারা গেল বাবা? প্রভাসের তীরে যখন ভগবান যজ্ঞ করছেন, ওই যে প্রভাসের তীরে নলখাগড়ার গাছ, ওই প্রভাসের তীরে প্রথমে তাদের মধ্যে হবে কথা কাটাকাটি, সবই ভগবানের লীলা। তারপরে হবে হাতাহাতি। হাতাহাতি হতে হতে যখন হাতের কাছে নলখাগড়ার গাছ পাবে, যে যাকে মারবে নলখাগড়ার গাছ দিয়ে, সে সেই মুহূর্তেই ভূমিতে পতিত হয়। এইভাবে 56 কোটি যদুবংশ ধ্বংস হয়। আর আমার গোবিন্দ, যিনি নিম্ন বৃক্ষের ডালে বসে থাকবে, আর ওই যে জরা নামের ব্যাধ মানে বালিপুত্র অঙ্গদ, সে তো পাখি মারে মা। এবার বনের ভিতরে তীর নিয়ে ঘুরতে ঘুরতে ওই যে ছোট্ট ফালটা বাবা দেখতে পায়। তাড়াতাড়ি করে ফালটা নিয়ে নিজের হাতে যে তীর, তীরের আগায় বিঁধে রাখলো। কেন? পাখি মারতে সুবিধা হবে। যেই না ভগবান কৃষ্ণচন্দ্র নিম্ন বৃক্ষে বসে থাকবেন, তার চরণটা দুলবে, চরণ তলে যে রংটা দুধে আলতা, সেটাকে দেখে মনে মনে ভাববে কোনো মাছরাঙা পাখি। এই ভেবে যেই তীর ভেদ করবে, ভগবান ভূমিতে পতিত হবেন। তাই গৌর হরি সব কিছু হিসাব করে নিয়ে এবার ভগবান লীলায় প্রবেশ করলেন। তাই গৌর হরি। প্রভাসের তীরে দ্বারকায় গিয়ে ভগবান রাজা হয়ে বসে রইলেন। আর এদিকে মা, এবার আমরা একটু দেখব বৃন্দাবনের কি অবস্থা। শান্তভাবে শুনবেন। বৃন্দাবনে প্রেমময়ী রাধা রানী কৃষ্ণ বিরহে ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য, গোটা বৃন্দাবন হাহাকার কৃষ্ণ হারা হয়ে। রাধা রানী আমার মৃত্তিকার উপরে চোখের জলে সুন্দর করে অঙ্কন করছে বধুর চিত্র। বাবা সুন্দর করে বধুর চিত্র অঙ্কন করছে মাটির উপরে। চোখের জলে মাটিটা ভিজে গেছে, সেই ভিজে মাটির উপরে বধুর চিত্র অঙ্কন করছে। কিভাবে? একটু মন দিতে হবে। পদাবলিতে কি বলছে মহাজন? কৃষ্ণ কৃষ্ণ বলি অগাকাদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা গো। মৃত্তিকায় উপরে মূর্তি আঁকিয়া, কহায়ে তার শোনে কথা। মাটির উপরে ছবি আঁকছে, বধুর ছবি সুন্দর করে মূর্তি অঙ্কন করছে মা। আর গুনগুন করে কি বলছে? ওহে পরাণ বধূ একবার কথা বলো, ভালোবাসো কিবা নাইবা বাসো। ওহে বধূ একবার তুমি কথা বলো।
আসো কিবা ফিরে আসো কিবা নাইবা আসো। দেখুন মা, ভালোবাসা কাকে বলে একটু মন দেবেন কথার মধ্যে। এ জগতে আমাদেরও ঘরে ঘরে ভালোবাসা আছে, আছে না? আমাদের ইহজগতের ভালোবাসাটা কেমন? যে যাকে ভালোবাসে সে বলে তুমি আমার কাছে কাছে থাকবে, কারোর দিকে তাকাবে না, আমার কথা ছাড়া কোথাও যাবে না, আমি যা বলবো তাই শুনবে, আমার কথায় উঠবে, আমার কথায় বসবে। এটা হচ্ছে আমাদের ভালোবাসা। তুমি আমার হয়ে থাকবে, আর কারো নয়। আমি যখন খুশি তখন তোমাকে নিয়ে চলবো, ঘুরবো, বেড়াবো, অন্য কেউ যেন চান্স না পায়। মানে আত্মসুখ যাকে বলে, নিজের স্বার্থ পূরণের ভালোবাসা। আর আমার রাধারানীর ভালোবাসা, এ জগতের ছেলে মেয়েরা বলে ভগবান একজনের থেকে কত রমণীকে নিয়ে লীলা করেছে, তার বেলায় দোষ নেই। আর আমরা যদি একজনকে ছেড়ে আর একজনকে ভালোবাসি, আমাদের বেলায় যত দোষ। গোবিন্দের ভালোবাসা আর আমাদের ভালোবাসা এক করলে হবে? তিনি কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করেছিল। তুমি বাবা একটা বাটকারা হাতে তুলে দেখো তো পারো কিনা। আস্তে তুমি 100 গ্রামের একটা বাটকারা আঙুলে তুলে দেখো, পারবে না। কার সঙ্গে নিজেকে তুলনা করছো তুমি? শ্রীমতী রাধারানী বলছে, বধূ তুমি আমায় ছেড়ে মথুরায় যাচ্ছ? গোবিন্দ বলছে, রাধে বিদায় দাও, আমায় ক্ষমা করো রায়, আমি মথুরায় চললাম। আচ্ছা বধূ তুমি মথুরায় যাচ্ছ, ঠিক আছে যাও, এই নাও আমার বাঁশিটা আমি তোমায় দিয়ে গেলাম। এটা দিয়ে কি হবে? যখন আমার কথা মনে পড়বে বাঁশি বাজাবে, আমি তোমার সামনে এসে দাঁড়াবো। রাধারানী বলছে, বধূ তাহলে মনে হয় আর বাঁশি বাজানো হলো না। হরি বল। কেন? বলে এই যে তুমি বললে না, এই যে তুমি বললে যে যখন আমার কথা মনে পড়বে বাঁশি বাজাবে, আমি তো কোনোদিন তোমায় ভুলবই না। নতুন করে মনে পড়ার আর দিন আসবে কবে? আমি যদি তোমায় ভুলে না যাই তাহলে আর বাঁশি বাজানো হবে কবে? তুমি আমার চোখের সামনে থেকে চলে যাচ্ছ, কিন্তু এখান থেকে তো তুমি যেতে পারছো না বধূ। তাই যেখানে থাকো যেমন থাকো তাতে কোনো দুঃখ নাই। মৃত্তিকার উপরে মূর্তি অঙ্কন করে শুধু বধূকে ডেকে ডেকে বলছে, বধূ ফিরে আসো কিবা নাইবা আসো, শুধু একবার বধূ তুমি কথা বলো। মৃত্তিকায় পড়ে মূর্তি আঁকিয়া, অগ কহয় তার সনে কথা। বাবা কিভাবে অঙ্কন করছে দেখুন, চিত্র আঁকছে বাবা। কেমন করে আঁকছে? আঁকিয়া সে কটি, মানে কোমরটা আগে আঁকছে।
আকার নিয়ম কি? যদি কারোর কোনো মানুষের ছবি আঁকা হয়, মা এখানে অনেকেই আছে হয়তো ছবি অঙ্কন করেন, ছবি আঁকতে গেলে, মানুষের ছবি আঁকতে গেলে হয় মস্তক থেকে শুরু করতে হয়, না হলে চরণ থেকে শুরু করতে হয়। কিন্তু আমার রাধারানী মাঝখান থেকে আঁকছে। দেখছে কারা? সখীরা। আঁকছে কেমন করে? আঁকিয়া সে কটি অগপরাই ঘটি, কত না যতন করি গো। হরি বল। নাভি সরোবর আকিল তারে পা, কত না যতন করে। যেই না এমন ভাবে অঙ্কন করেছে, সখীরা চেপে ধরেছে রাধারানীকে। এই রায়, এটা কেমন তোর আকার ছিরি হলো? এইভাবে কেউ অঙ্কন করে? আরে নাভি সরোবর এঁকেছিস, এই কোমরটা এঁকেছিস, আরে বাবা তুই যে গুরু ধরে অঙ্কন শিখেছিলি সব কি ভুলে গেলি? আরে ছবি আঁকতে গেলে, চিত্র অঙ্কন করতে গেলে মস্তক থেকে বা চরণ থেকে, এ তোর কেমন আকার ছিরি রে বাবা? এ তো বুঝতে পারলাম না, তুই কি সব ভুলে গেছিস? প্রেমময়ী রাধারানী বলেছে ললিতা রে, না না আমি চিত্র অঙ্কন ভুলি নাই। ভুলিসনি? এইভাবে কেউ আঁকে? এ কেমন আঁকছিস তুই? রাধারানী বলেছেন ললিতা রে, যদি আমি মস্তক অঙ্কন করি, যদি আমি বদন আঁকি, আমার পরাণ বধূর জোড়া ভুরু বাঁকা নয়ন যদি একবার আমার নয়নে যায়, আমার দুটি নয়নে জলে ভরে যায়, আমি অঙ্কন করব কেমন করে? তাই তো আমি আঁকি নাই। তাহলে চরণ থেকে আঁকিসনি কেন? ওরে বিশাখা রে, যদি আমি চরণ আঁকি, এই বৃন্দাবনে আমার বধূ যে কিনা আমায় ছেড়ে চলে গেছে, যদি চরণে দিলে সেও আমায় ছেড়ে চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব? চরণে দিলে যদি সখী রে, চরণে দিলে যদি চলে যায় রে, আমি কি নিয়ে ব্রজে রইব?
আমি চরণ অঙ্কন করি নাই। সখীরা বলেন রাধে রাধে, কি অপূর্ব ভজন রায় তো, আমরা যে ভজন বুঝতে পারিনি। প্রেমময়ী রাধারানী মা ধীরে ধীরে এবার উপরের দিকে উঠছে। এবার কি এঁকেছে বাবা? নাভি সরোবর আঁকা হয়ে গেল। এবার আঁকছে কি? বাহু দুটি আঁকি ছল ছল আঁকি, বাঁশিটি দিল সেই করে। কি করেছে মা? দুটো হাত এঁকে হাতের উপরে বাঁশি অঙ্কন করে দিয়েছে, দিয়ে বলছে বধূ গো তেমনি করে বাজাও বাঁশি, যে বাঁশি শুনি আমি আমি পাগলিনী, তেমনি করে বাজা বাঁশি। আহা জয় রাধে বলে নিতাই গৌর হরি বল হরি বল। কণ্ঠ কুম্ভ কিবা অনুপম সভা, আকিল পরে পরে কি করেছে বাবা? কণ্ঠটা অঙ্কন করেছে, হাত এঁকেছে, হাতে বাঁশি দিয়েছে। এবার বাকি রইল কি? বদনটা। যেই না মুখটা অঙ্কন করেছে মা, মাটির উপরে বধূর মুখটা এঁকে সেই মুখের উপরে নিজের মুখটা দিয়েছে। দিয়ে কি করছে রাধারানী? মুখ মুখ দিয়া কাদিয়া কাদিয়া কহে তার শনে কথা, কহে যদুনা ওহে প্রাণনা, দেখো গো রাধার ব্যথা। তুমি একবার এসে দেখে যাও গো, আমাদের রাধা রানী সে কেমন আছে বলি, বলো বলো সে কেমন বাজিবে বলো। নিতাই গৌর হরি বল হরি বল। কহে যদুনা ওহে প্রাণনা, শ্রীমতী রাধারানী বধূর বিরহে আজ বৃন্দাবনে
ধুলায় গড়াগড়ি যাচ্ছে। ব্রজবাসী ব্রজবাসিনী সকলে কানাইকে ডাকছে। মাতা যশোমতী গোপাল গোপাল বলে কাঁদছে। ব্রজ রাখালগণ বনে যায় না, গাভীগণ তৃণ সেবা করে না, এহেন দুরবস্থা বৃন্দাবনে। এদিকে মা দেবর্ষী নারদ হঠাৎ তার মনে হলো যাই বৃন্দাবনে গিয়ে একবার একটু সাধু সঙ্গ করে আসি। তার মনে বাসনা হয়েছে বৈষ্ণব সঙ্গ করবে, তাই মনের আনন্দে দেবর্ষী নারদ আসছে এবার বৃন্দাবনের দিকে। হরিবল। তার দেবর্ষী নারদের বাহনকে হ্যাঁ বিধির নন্দন আজি চিন্তা মনে মনে। দেবঋষি ঢেকিতে চড়িয়া দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। আহা বৈষ্ণব সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। অগ দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। মনের আনন্দে যাচ্ছে মা। যখন বৃন্দাবনের দিকে এগিয়ে গেছে হঠাৎ একটা তাপ এসে তার অঙ্গে লাগছে। কিসের তাপ এটা? দেখবেন যদি আগুন জ্বলে মা, আগুনের একটা তাপ আসে না? তা বৃন্দাবন থেকে একটা তাপ লাগছে দেবর্ষী নারদের গায়ে। তা সেই তাপটা কি না? বিরহের তাপ। বৃন্দাবনে বিরহের তাপ তার গায়ে লাগছে। তত্ত্বদর্শী দেবী ঋষি চারি পানে চায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে। চারিদিকে দেখতে দেখতে বৃন্দাবনে এসে পৌঁছালেন মা। বৃন্দাবনে যখন এসে পৌঁছালেন দেখছে বৃন্দাবনের কি অবস্থা। মনে মনে দেবর্ষী নারদ চিন্তা করছে, এতদিন আমি জানতাম আমি গোবিন্দকে বেশি ভালোবাসি, কিন্তু আজ দেখছি না, আমার থেকেও এমন কেউ আছে জগতে যারা গোবিন্দকে আমার থেকেও ভালোবাসে। প্রভুকে ভালোবাসে গোটা বৃন্দাবনবাসী সবাই কাঁদছে, আর সবাইকে কাঁদিয়ে তুমি দ্বারকায় রাজা হয়ে বসে আছো প্রভু। সবাই তোমার জন্য কাঁদছে, তুমি রাজা হয়ে বসে আছো। আমিও দেখতে চাই তুমি কত সুখী সেখানে বসে আছো। বেশ প্রভু। সবাই বলে আমি নাকি গন্ডগোলের গোসাই। কারোর বাড়ি যদি ঝগড়া বাঁধে দেখবেন সবাই বলে ওই নারদের দোষ, তাই না? সবাই ওই নারদের দোষ দেয়, আমি নাকি ঝগড়া বাঁধাই। ঝগড়া তো আগে থেকে লেগে থাকে, আর দোষ হয় গিয়ে আমার। কিন্তু আজ আমি হাতে নাতে প্রমাণ দেব, তোমার একদিন আর আমার একদিন। হে প্রভু, তুমি কি করে রাজা হয়ে বসে থাকতে পারো? আজ তোমাকে আমি উচিত শিক্ষা দেব। দেবর্ষী নারদ বিলম্ব না করে বাবা এবার বৃন্দাবন থেকে সকলের এহেন অবস্থা দেখে যাচ্ছে দ্বারকায়। হরিব। সঙ্গে আছে বীণা। বীণাকে বলছে, রে বীণা, এতদিন তো প্রভুকে ডেকেছিস, আজ থেকে আর প্রভুর নাম জপ করবি না। আজ থেকে প্রভুর নাম আর জপ করবি না। শুনে নে, আমি তোই বলে দিচ্ছি কি করবি। বলা বলা যন্ত্র রাধা নামে মন্ত্র, বলা বলা যন্ত্র রাধা নামে মন্ত্র, জাগ জগ ব্রত পূজা কিছু নাহি
হরি বল তাই গৌর হরি বল। রাধা নাম জপ করো, বিনা বাজ্যে মা রাধা বলে যাচ্ছে দ্বারকায়। দ্বারকাবাসী কিন্তু রাধা নাম জানতো না বাবা কেউ, দেবর্ষী নারদ নিয়ে যাচ্ছে রাধা নাম। তো আসুন আমরাও তো যাচ্ছি দ্বারকায় লীলার সাথে সাথে। দ্বারকায় যেতে হবে তো, গোবিন্দের কাছে যেতে হবে না? তা চলুন দেখি আমরাও সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে যাব। দেখি হাত তুলুন সবাই। সবাই তুলেছেন? বাহ, এবার একসঙ্গে সবাই মিলে আমরা গাইবো। রাধে 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 ওমা হাতটা তুলুন বাবা, হাত তুলতেও কষ্ট হচ্ছে। সবাই একবার দেখি তুলুন। রাধে 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 বলো রাধে রাধে। বৃন্দাবন কি মায়েরা বলবেন, বাবারা যারা আছেন সবাই মিলে আমরা রাধা নাম জপ করব। হ্যাঁ সবাই বলবেন বৃন্দাবন কি। আরেকটু জোরে, যার কণ্ঠে যতটুকু সুর দিয়েছেন ভগবান, হ্যাঁ আজ গোবিন্দ সেবায় লাগাতে হবে। সবাই মিলে জোরসে বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, गोविंद कुंड की, बिलास वन की, खंडी वन की, केशी घाट की, मोहन वन की, माधवी वन की, लोह वन की, तम्र वन की, तमल वन की, निधु वन की, भंडी वन की, मोहन वन की, आगे पीछे दाहिने बाएं बोले बोल में ऊपर नीचे बोलो राधे 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 राधा रानी की। দ্বারকায় যখন রাধা নাম শুনতে পেল, প্রাসাদ রাজপ্রাসাদের পাশ দিয়ে যাচ্ছে দেবর্ষী নারদ বিনাতে রাধা নাম গাইতে গাইতে। যে নাম কখনো দ্বারকায় কারোর মুখে শুনতে পায় না, হঠাৎ রাধা নাম শুনে চিৎকার করে গোবিন্দ আমার সিংহাসনে ত্যাগ করে ধীরে ধীরে পথে নেমে এসে বলছে, ওরে কেশন আলো রে রাধা নাম কেশনালো রে। এই রাধা নাম কেশনালো রে, কেশনালো রে। যারি নাম শুনে এ প্রাণ আমার, যারি নাম শুনে এ প্রাণ
শোনালো রে। হরে কে এমন মধুর রাধা নাম কে গাইছো তুমি? দেবর্ষি নারদকে দর্শন করে বলছে, দেবর্ষি তুমি বৃন্দাবন থেকে আসছো, কেমন আছে তারা? দেবর্ষি বলো না। আমার মাতা যশোবতী, রাখাল গণে ব্রজবাসী, কেমন আছে তারা দেবর্ষি? দেবর্ষি নারদকে ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিলেন। দেবর্ষি গোবিন্দের বদন পানে চেয়ে বলছে, হে রাজন, তোমাকে দেখে আমার বড় কষ্ট হচ্ছে। কেন হবে না? হে রাজন, তুমি জানো না তোমার কত অপরাধ আছে। জগতে কত জনকে তুমি কাঁদিয়েছো, কত পাপ হয়েছে তোমার। এই পাপ খণ্ডন হবে কি করে? গোটা বৃন্দাবনবাসী কাঁদছে তোমার জন্য। মনে আছে কুরুক্ষেত্রের কথা? সবাইকে কাঁদিয়েছিলে। সকল মায়ের অভিশাপে তোমার মাথায়। খণ্ডন করো মাধব, খণ্ডন করো। কি করতে হবে দেবর্ষি? আমি বলো, আমি কি করব? যজ্ঞ করো। যজ্ঞ? হ্যাঁ, শোনো মাধব, যে অপরাধ তুমি করেছো এর জন্য তোমার যজ্ঞ করতে হবে। শোনো। আচ্ছা, যজ্ঞ করার নিয়ম কি দেবর্ষি? আমায় বলে দাও, তুমি যাহা বলবে আমি তাই করব। দেবর্ষি নারদ বললেন, তবে শুনে নাও। যজ্ঞ করবে, তোমার এই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ, অর্থাৎ দান ধ্যান করবে। তবে যজ্ঞের নিয়মটা শুনে নাও। ত্রেতায় রামী রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে। যজ্ঞের নিয়ম কি জানো? মায়েরাও জেনে রাখুন, বাবারাও জেনে রাখুন। যজ্ঞের নিয়ম কি? যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিতে হবে হাসি মুখে। শোনে না, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, এটাই দানের নিয়ম। আমরা অনেক সময় দান করতে গেলেও কৃপণতা করি, করি না বাবা? না থাক, এটা দেব না, ওটা দিই। অর্থাৎ যেটা ভালো নয় সেটা দিয়ে দিই, যেটা ভালো আছে ওটা থাক। এটাকে কখনো দান বলে না। তুমি যদি প্রকৃত দানের ফল পেতে চাও, দানটা সঠিকভাবে করতে হবে। তা দানের নিয়মটা কি দেখবেন বাবা? আমরা অনেক সময় কি করি, ভগবানের সেবা দিতে গেলে যদি বাজারঘাট করতে যাই, বাজারে গিয়ে ফলের দোকানে গিয়ে বলি, যেগুলো একটু বেকা টেরা পোকা ফল আছে কিলো কিলো দিয়ে দাও, গোবিন্দ সেবাই লাগবে তো। আর নিজেরা যদি ফল কিনতে যাই খাওয়ার জন্য, এই যে দোকানদার, সব থেকে মিষ্টি ফল কোনটা আছে বের করো, কারণ এটা তো আমি খাবো। আর ভগবানের জন্য যত বেকা টেরা দাও, দিয়ে দাও না, লাগবে তো ভগবানের সেবা। এটাকে সেবা বলবে না, এটাকে সেবা বলা যায় না। দান যদি করতে হবে, মুক্ত হস্তে দান করতে হবে, কৃপণতা করা যাবে না। কৃপণতা করলে হবে না। যত সময় তুমি দিতে পারবে, তোমার থাকবে, তত সময় দান করতে হবে। মন দিয়ে শুনে না। আর কি আছে নিয়ম? বলে আরো নিয়ম আছে। দান দিতে দিতে যখন তোমার সব শেষ হয়ে যাবে, মনে করো তোমার ভান্ডারে আর কিচ্ছু নেই, তখন তুমি কি করবে? দান দেবার পর এবার ভিক্ষার ঝুলি কাঁধে নেবে। সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া
সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া ভিক্ষা মেগে খাবে মন সুখে। কেন বললেন কথাটা? দান দেওয়ার পর যদি মনের মধ্যে অহংকার জন্মে যায়, আমি এটা ওটা দান করেছি, সবাইকে দিয়েছি, দেখবেন অনেকে গর্ব করে বলে জানো আমি এই করেছি ওই করেছি, তাদেরকে এই দিয়েছি, অমুক করেছি তমুক করেছি। তুমি করার কে? তোমাকে ভগবান দিয়েছে, তুমি পেয়েছো, তুমি দান করো, তারই সেবায় দান করো। এটা তোমার, তুমি করছো না, তিনি দিয়েছে তাই তুমি পেয়েছো, তাই তুমি তার সেবার তরে দান করছো। যার নেই সে দেবে কি করে? তুমি যদি না দিয়ে জমিয়ে রাখো, ভগবান ঠিক সেটাকে অন্যভাবে আবার বাহির করে নেবে। কারণ লক্ষ্মী হলো চঞ্চলা, কারোর জন্য সে বসে থাকে না। তাই কেউ যদি মনে করে আমি করেছি, তবে ভুল হয়ে যাবে। আমি কিছুই করিনি, তিনি আমাকে দিয়ে করাচ্ছেন, তাই আমি করছি। এটা জানতে হবে। শুধু ভরসাটা তার উপরে রাখো, বিশ্বাস করো তিনি আমাকে দেন। পিপাসায় তিনিই জল দেন, খোদায় তিনিই অন্ন দেন, তিনি আমাকে দিচ্ছেন তাই আমি পাচ্ছি। আমি বলতে পারবো না আজ আপনার এখানে প্রসাদ পাচ্ছি, কাল আমার ভাগ্যে কোথায় প্রসাদ আছে বলতে পারবো বাবা? কোথায় কার কপালে অন্ন আছে আমরা কেউ জানি না। তিনি যোগান দিচ্ছেন তাই পাচ্ছি। তার একটা সুন্দর প্রমাণ একটু দিই বাবা, একটু মন দিয়ে শোনো। একজন নাস্তিক ব্যক্তি মা, যে ভগবানকে ভালোবাসে না, কিন্তু তার অনেক টাকা পয়সা আছে, অর্থশালী সে, মানে ইহজগতের ধন ঐশ্বর্যের ধনী। আর একজন সাধু বাবা যিনি ভগবানকে ভালোবাসে, তিনি গেছে অযোধ্যায়। এখন অযোধ্যায় গিয়ে বেশ কয়েকদিন থাকবে বলে আশেপাশে একটা বাড়িতে ঘর ভাড়া নিয়েছে, 1 সপ্তাহ থাকবে। এখন যে ঘর ভাড়া নিয়েছে সেই ঘরেই সেই নাস্তিক ব্যক্তি রয়েছে। এখন যে ব্যক্তি ইহজগতে টাকা পয়সার ধনে ধনী, তার সঙ্গে যিনি হরিনামের, কৃষ্ণ নামের, ভগবানের প্রেমের ধনে ধনী, তার সঙ্গে কোনো কিছুতেই মিল হচ্ছে না। একজন টাকায় ধনী আর একজন কৃষ্ণ প্রেমের ধনে ধনী, কোনো কিছুতে মিল হচ্ছে না। কারণ মনে করুন যার একটু টাকা পয়সা আছে, যিনি একটু টাকা পয়সার মালিক, ধন ঐশ্বর্য আছে, হরে কৃষ্ণ, লীলা চলাকালীন কেউ আসরে আসবেন না। দেওয়ার বাসনা থাকলে লীলার শেষে সবাই দিয়ে যাবেন, এখন কেউ আসবেন না। জয়নিতাই আমার এক মা 10 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। কৃষ্ণ ভক্তি হোক, গোবিন্দ পাদ পদ্মে তার স্থান হোক, এটাই প্রার্থনা করি ভগবানের চরণে। নিতাই গৌর হরি বল। তা বাবা, যিনি অর্থের ধনে ধনী, তিনি সকাল 10টায় ঘুম থেকে ওঠে। আর যে সাধু বাবা ভোর 4টেই উঠে করতাল বাজিয়ে হরিনাম শুরু করে, যার কারণে তার একটু ঘুমের ব্যাঘাত ঘটে যায়। একদিন সে না পেরে বলেই উঠল, এই যে অসাধু, তুমি এই ভোর 4টে থেকে উঠে করতাল বাজাও, আমার ঘুমের ব্যাঘাত ঘটে, বলি এইভাবে কি দিন কাটে? আরে বাবা বন্ধ করো, এগুলো বন্ধ করো, এগুলো করে কোনো লাভ নেই। আরে কর্ম করো, পয়সা রোজগার করো, কর্ম না করলে তোমার ভগবান কিন্তু খাওয়াবে না। হরি বল। তখন সেই সাধু বলছে, ভুল বলছো ভাই, আমি যেটাই করি, যেটা আমি করছি, এটাতেই আমার খাওয়া জুটবে, তাই হয়। আরে কর্ম না করলে কি আর তোমার ভগবান খাইয়ে দেবে? বলে দেবে, তিনি দিচ্ছেন তাই তুমি পাচ্ছ, তিনি না দিলে তুমি পেতে না। কি করে হয়? আমি যদি এখন কাজ না করি, তোমার ভগবান আমাকে খাওয়াবে? বলে হ্যাঁ খাওয়াবে, তিনি খাওয়াবে। আর তিনি প্রয়োজন যদি মনে করে, যদি সে মনে করে, সে তোমাকে ধরে বেঁধে মেরে মেরে খাওয়াবে, তোমার মুখে তুলে খাওয়াবে, সে যদি চায়। তাই তার সঙ্গে পাল্লা দিও না। এখন সেই নাস্তিক ব্যক্তি কি সহজে আর কথা মানে গো মা? সে বলছে এটা আবার কি করে হয়? তবে শোনো সাধু, তোমার কথা আমি বিশ্বাস করব, আমি একটা পরীক্ষা করতে চাই। হ্যাঁ করো। কি পরীক্ষা? 24 ঘন্টা আমি কিছু খাবো না, আমি দেখবো তোমার ভগবান আমাকে কি করে খাওয়ায়। ঠিক আছে, পরীক্ষা করো।
কি করেছে সেই ব্যক্তি বাবা, সে কিন্তু তার বাড়ি ছেড়ে চলে গেছে একটা বনের মধ্যে। কেন? চিন্তা করছে বাড়িতে যদি থাকি তাহলে যেই থাকবে আমাকে ধরে বেঁধে খাওয়াবে, ভালিয়ে ভুলিয়ে খাওয়াবে। না, 24 ঘন্টা প্রতিজ্ঞা করেছে আমি কিছু খাবো না, তোমার ভগবান কি করে আমাকে খাওয়ায় আমি দেব। সে কি করেছে, বনের মধ্যে গেছে, চিন্তা করছে বনের মধ্যে যদি কেউ আমাকে দেখতে পায়, তাই একটা গাছে উঠে বসে আছে, উপরে উঠে বসে আছে। আর এদিকে কি হয়েছে, সেই যে সাধু ঘরের মধ্যে বসে বসে ভগবানের চরণ স্মরণ করে বলছে, দয়াময়, আমার মান থাকুক বা না থাকুক তাতে আমার কোনো দুঃখ নেই, শুধু তোমার কাছে একটা বাসনা, যে পাষণ্ড এখনো তোমায় চিনতে পারেনি, যে এখনো ভুল পথে এগিয়ে যাচ্ছে, যে অন্ধকারে ডুবে যাচ্ছে, তাকে তুমি আলোর পথ দেখাও, তোমার চরণে তুমি তার স্থান দাও, তুমি আলোর প্রকাশ করো, ওকে মুক্তি দাও। যেই না বলা, এদিকে কি হলো মা, বনের ভিতরে বসে আছে গাছে উঠে, সেই পথ দিয়ে একজন ব্যক্তি যাচ্ছে, ওই বনের ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছে একজন ব্যক্তি। হঠাৎ সে মনে মনে ভাবছে